হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব ডাউল দিয়ে কচুরলতি। এটার সাথে চিংড়ি মাছও দেওয়া যায়, তো আমি আজকে শুধু ডাউল দিয়ে রান্না করতেছি। প্রথমে আমি পেঁয়াজটা আস্ত গরম মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। তো আমি লতিটা আগে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হওয়ার জন্য, আর চুলকানি ভাবটা চলে যাওয়ার জন্য আমি আগে একটু ভিজিয়ে রেখেছি। তো আমি লতিটা দিয়ে দিলাম, দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো কে কে এভাবে রান্না করেছেন আমাকে কমেন্টে জানাতে পারেন, আর যদি কেউ রান্না না করে থাকেন তাহলে একদিন রান্না করে খেতে পারেন। অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম, অনেক ভালো লেগেছে খেতে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি দিয়ে দিলাম পানি। বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে দেখা গেছে এটা নরম হয়ে যেতে পারে লতিটা। দিয়ে দিলাম ডাউল। তো বেশি পানি দিলে হয় কি, ডাউলটা নরম হয়ে যাবে আর লতিটাও নরম হয়ে যাবে। ডাউলটা যেন ঝুরঝুরা থাকে, তাই পানিটা একটু কম দিতে হবে। আর এটা আমি রান্না করব মিডিয়াম টু লো আছে রান্না করব, কারণ আর নয়তো হয়তো পানিটা শুকিয়ে যাবে, ডাউলটা সিদ্ধ হবে না। তাই আমি লো আছে রান্না করব। তো আমার ডাউলটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিলে এটা সুন্দর একটা ফ্লেভার আসে, রান্নার একটা স্বাদও চলে আসে। তো আমার ডাউলটাও সিদ্ধ হয়ে গেছে, আমার লতিটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টে আমাকে জানাতে পারেন, আর আপনারাও একদিন চেষ্টা করতে পারেন রান্না করে খাওয়ার জন্য। তখন আমাকে জানাবেন যে কেমন লাগলো। দিয়ে দিলাম ধনেপাতা। তো আমার রান্নাটা প্রায় শেষ, আমি এটা এখন নামিয়ে নেব। এটা আমার শেষ লুকটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।